হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু রিশুস কিচেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আমি আমাদের সবার অত্যন্ত পছন্দের এবং লোভনীয় একটি রেসিপি। সেটি হচ্ছে ফিশ বারবিকিউ রেসিপি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফিশ বারবিকিউ রেসিপিটি। আর এই জন্য আমি এখানে প্রথমেই নিয়ে নিয়েছি একটি তেলাপিয়া মাছ। মাছটিকে আমি কেটে ভালো করে ধুয়ে এখানে নিয়েছি। আর মাছের গায়ে আমি এখানে প্রথমে অ্যাড করছি পরিমাণ মতো লবণ। তো লবণটা মাছের সব দিকেই আমি ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে একটু মেখে নিয়েছি। আর এ পর্যায়ে আমি এখানে অ্যাড করে নিয়েছি হলুদের গুঁড়ো 2 চামচ, অ্যাড করেছি মরিচের গুঁড়ো 1 চামচ, আর এখন আমি অ্যাড করব ভাজা জিরার গুঁড়ো 1 চামচ। তারপরে আমি এখানে অ্যাড করে নিব আদা বাটা 2 চামচ, আর এখন আমি অ্যাড করে নিব রসুন বাটা 2 চামচ, অ্যাড করব পেঁয়াজ বাটা 2 চামচ। তো এখন আমি অ্যাড করে নিব এখানে একটু স্বাদ বাড়ানোর জন্য পুদিনা পাতা বাটা 2 চামচ এবং ধনে পাতা বাটা 3 চামচ। তো সবগুলো উপকরণ আমি খুব ভালো করে মেখে নিব। আর এজন্য আমি মাছটাকে ঘুরিয়ে ঘুরিয়ে সব দিকেই ভালো করে মেখে নিব, যেন মাছের সব অংশে এই সব উপকরণগুলো যায়, তাতে করে মাছটা খেতে খুব টেস্টি হবে আর আমাদের বারবিকিউটা বেশ ইয়ামি হবে। তো এখন আমি সব দিকে এই উপকরণগুলো ভালো করে মেখে নিচ্ছি। আমরা চারপাশে খুব ভালো করে মেখে নিব এবং আমরা যখন উপকরণগুলো মেখে নিব তখন আমি মাছের মাথার ভিতরের অংশ এবং মাছের পেটের ভিতরের অংশেও উপকরণগুলো ভালো করে মেখে নিব। তো এ পর্যায়ে এখন আমি এখানে অ্যাড করছি ফিশ বারবিকিউ সস। আর সসটা আমি এখানে 1 চামচ নিয়েছি। তো আমি এখানে স্বাদের জন্য অ্যাড করে নিব একটু লেবুর রস। আপনারা চাইলে লেবুর রসটা স্কিপ করতে পারেন, আমি এখানে আমার ভালো লাগে তাই নিয়েছি। আর এই পর্যায়ে আমি অ্যাড করেছি সয়াবিন তেল খুব অল্প পরিমাণ। তা আমি এটাকে প্রথমে মাইক্রোওয়েভ মোডে দিয়ে 3 মিনিটের জন্য একটু সিদ্ধ করে নিয়েছি। তো এক পাশটা সিদ্ধ করার পরে আমি এটাকে চেক করে নিয়েছি যে এটা সিদ্ধ হয়েছে কি না। হ্যাঁ, এটা সিদ্ধ হয়েছে। এবং এই পর্যায়ে আমি মাছের এই পাশটাতে এখন সব উপকরণগুলো আবার ভালো করে একটু অ্যাড করে নিব। তারপর এটাকে আমি আবার একইভাবে একটু লেবুর রস, একটু বারবিকিউ সস দিয়ে মেখে নিয়ে এটাকে আমি মাইক্রোওয়েভ মোডে আবার কিছুক্ষণের জন্য রেখে দিব। এভাবে দুটো পাশই যখন আমার সিদ্ধ করা হয়ে যাবে তখন আমি এটাকে বারবিকিউ প্রসেসিংয়ে একটু গ্রিল মোডে দিব। তো এভাবে আমি আবারও 3 মিনিটের জন্য 4 মিনিটের জন্য আমি এটাকে একটু সিদ্ধ করে নিয়েছি এ পাশটাও। তো এখন আমার দুটো পাশই হয়ে এসেছে। আর এখন আমি এটাকে একটু ফিশ বারবিকিউ করার জন্য গ্রিল মোডে ওভেনে দিব। তো এখন আমি গ্রিল মোড এখানে অন করে এ পাশটা আমি 6 মিনিটের জন্য রেখে দিব। তো এভাবে করে দুটো পাশই আমি 6 মিনিট 6 মিনিট করে 12 মিনিটের জন্য করে নিয়েছি। আপনারা কিন্তু চাইলে যাদের ওভেনে করতে চান না তারা চুলাতে একটি প্যানে বসিয়েও এই ফিশ বারবিকিউ রেসিপিটা এইভাবে তৈরি করে নিতে পারবেন খুব সহজেই। তো যারা যারা আমার ভিডিওটি দেখছেন আশা করি সবার কাছে ভালো লেগেছে। আর নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভালো লাগলে লাইক দিবেন, কমেন্টস দিবেন এবং শেয়ার করবেন সকল ফ্রেন্ডদের সাথে। তো আমার গ্রিল মোড থেকে এটা আমি ফিশটা একটু বের করে দেখলাম, হ্যাঁ আমার এই পাশটা হয়ে গিয়েছে। এভাবে আমি দুটো পাশই খুব ভালো করে নিয়েছি। আর এখন এটা পরিবেশনের জন্য একদম রেডি। তো তৈরি হয়ে গেল আমাদের খুব মজাদার স্বাদের ফিশ বারবিকিউ রেসিপিটি। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।